আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমার বান্ধবী যে পার্টি দিছে আমাকে দাওয়াত করে নাই বা দাওয়াত কেন করা হয় নাই। এটা আমাকে অনেকে আমার আইডিতেও কমেন্ট করেন, অনেকে লাইভেও বলছেন, অনেকে আবার সরাসরিও জিজ্ঞেস করছেন। তো সব কথাই তো সব জায়গায় জবাব দেওয়া যায় না। আবার মনে করেন যে কিছু কিছু কথা আছে যে জায়গায় খাড়িয়ে জবাব দিতে হয়, আর অনলাইনে যেটা হয় এটা হলো অনলাইনে জবাব দিতে হয়। আমি মনে করি ভালো হোক মন্দ হোক সেখানে কথা বলতে হয়, আর কথা না বললে কোনো কিছুর সমাধান হয় না। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি, আমাকে কেন দাওয়াত দেওয়া হয় নাই। আসলে এই বিষয়টা আমি নিজেও জানি না। যে হয়তো অনেক দিন ধরে একসাথে চলাফেরা করি, তো ও যে পার্টি দিব আসলে এটা আমি জানতাম না, আমাকে বলা হয় নাই। আমরা এক টেবিলে বসেই খাই, আবার দেখা যায় লাঞ্চে আমরা প্রায় 10 থেকে 20 মিনিট আমরা একসাথেই বসি এখানে, কিন্তু আমি আগে পিছে জানি না যে ও পার্টি দিব কিনা। তো আমি যখন শনিবারে রান্না বান্না করে খায়া রেস্ট নিতেছি, আমি মোবাইল হাতে নিছি, তো আমি দেখি যে সে পার্টি দিতেছে। তে আমি ভাবছি যে হয়তো কারো বা কারো পার্টিতে গেছে, আমি একটা লাইক দিছি, ঠিক আছে। তো লাইক দিছি, আমাকে আবার আমার হাজবেন্ড জিজ্ঞেস করে যে তোমার বান্ধবী যে পার্টি দিল তোমার ইনভাইট করে না, সে আবার ভিডিওটা দেখছে। আমি বলছি হয়তো বা কারো পার্টিতে গেছে, আর আমি জানি না আসলে পার্টিটা কি ওর না কার, এটা আমি জানি না। তো ওইখান থেকে আমি কথাটা কাটে দেই। তো আমাকে অনলাইনে অনেকে জিজ্ঞেস করে, আমার এটা ছোট আইডি, বড় আইডিতে অনেকে আমাকে কমেন্ট করেন বা ইনবক্সেও কমেন্ট করছে, এরকম জানতে চাইছে। তো আমি আসলে জানি না যে সে পার্টি দিব। তাই আমাকে অনেকে সরাসরিও জিজ্ঞেস করে, আমি বলছি যে না, আমি তো জানি না সে পার্টি দিছে বা আমার ইনভাইট করা হয় নাই। তো আসলে কি, একসাথে খাইলে চললেই মানুষ মানুষের আপন হয় না, এটা আসলে বাস্তব কথাই। আর আমাকে ইনভাইট করছে না, এটার তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো আমার মোটামুটি বয়স কম হয় নাই, আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা শেয়ার করতে চাই বা বলতে চাই। আপনারা আমার কথাগুলো শুনে বলবেন যে আসলে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি। তো এমনও তো হইতে পারে যে আমার থেকেও অনেক পার্সোনাল কেউ সেই পার্টিতে ছিল যেখানে আমাকে বলা যায় না। আবার এমনও হইতে পারে যে ওই পার্টিতে যাওয়ার মতন যোগ্যতা আমার ছিল না, তাই আমাকে বলা হয় নাই, হইতেই পারে এমন। আবার এমনও হইতে পারে যে আমার যে ব্যক্তিগত লাইফ এটা তার পছন্দ না, বা সে যাদের সাথে চলে তাদের পছন্দ না। আবার এমনও হইতে পারে যে তার যে ব্যক্তিগত কিছু লাইফ আছে, সে যাদের সাথে চলাফেরা করে এটা আমারও পছন্দ না, বা আমি যাদের সাথে চলাফেরা করি তাদেরও পছন্দ না, হইতে পারে অনেক কিছুই কারণ। তো এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। আর বাকিটা হইলো সে ভালো জানে যে সে কেন আমাকে ইনভাইট করে নাই। আর আমি মনে করি যে আমি যদি কারোর সাথে মন থেকেই চলি, সে আমার সব কিছুতেই থাকবে। আর সে যদি আমাকে ইনভাইট করতো, যাওয়া না যাওয়া এটা আমার ব্যাপার ছিল, এটা আমি না গেলে আমি তাকে বলতাম যে তুমি তুমি পার্টি করো, আমি যাইতে পারবো না, বা সমস্যা বা কোনো কিছু যে কোনো একটা হয়তো বা যাইতাম। কারো কাছে টাকা না থাকলেও হয়তো বা কারো কাছে ধার কর্য করে নিয়ে হইলেও আমি যাইতাম, বা আমি না গেলেও না করতাম। কিন্তু সে আমাকে বলেই নাই। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে গা, এখন পর্যন্ত আমি বিষয়টা জানতে পারলাম না। অথচ আমাকে অনেকভাবে অনেকে জিজ্ঞেস করে কথাগুলা, খুশায়ও জিজ্ঞেস করে, আবার ভালোভাবে জিজ্ঞেস করে। আসলে কি, একটা মানুষ যখন একটা মানুষের সাথে চলে, তার সাথে যখন ওই মানুষটাকে না দেখা যায়, এটা মানুষের মনে অনেক অনেক রকম প্রশ্ন দেয়, এটাই স্বাভাবিক, ঠিক না? এখন আমি যদি ভালোভাবে একটা ভিডিও বানাই, এটা আপনাদের ভালো লাগবে। আমি যদি খারাপভাবে একটা ভিডিও বানাই, এটা আপনাদের খারাপ লাগবে। আবার যদি কান্না কইরা ভিডিও বানাই, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপু আপনি কান্না করেন কোনো, কি হয়েছে আপনার। এটাই স্বাভাবিক, একটা মানুষের ভালো মন্দ নিয়েই দুনিয়া। তবে আমি জানি না সে আমাকে কেন ইনভাইট করে নাই, এটা একমাত্র সেই বলতে পারবো। সে আরো 2 সপ্তাহ আগে তার পার্টি গেছে। তো শনিবারে পার্টি করছে, তারপরে বৃহস্পতিবারে সেই পার্টির কেক আমাকে একটা বাটিতে কই রাইন না অল্প একটু আমার মুখে দিচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করছি, মুখে নেওয়ার আগে আমি জিজ্ঞেস করছি যে এটা কিসের।
সে বলল খাও খাও। তো আমি বললাম যে কিসের বলো, না বললে কেমনে খাই। তো ও আমাকে বলল যে আমার জন্মদিন, আমার বার্থডে, এরকম কিছু বলছে। তো আমি আর হ্যারে উল্টা প্রশ্ন করি নাই যে আগে দিল না কেন বা দাওয়াত দিল না কেন। আমি তো তার ভিডিওগুলো আমি দেখছি, তার প্রত্যেকটা ভিডিওতে, এই পার্টির ভিডিওগুলোতে আমি লাইক করছি। একটা আইডি দিয়ে না, আমার 3টা আইডি দিয়ে আমি ওরা লাইক করছি। তো আমি লাইক করার পরে হয়তো এটা ভাবছি যে তাকে যখন আমি লাইক করছি সে অবশ্যই বুঝতে পারবে যে ভিডিওগুলো আমি দেখছি, আর আমি যে কষ্ট পাইছি এই জিনিসটা আমি ওরা বুঝতেই দেই নাই। আমি তার সাথে সবসময় যেরকম হাসি খুশি ভাবে চলতেছি, এখনো চলতেছি। তো আমি যে একটা মানুষের সাথে চলতেছি, সে যা তার জন্মদিন, এই বিষয়টা আমি জানলাম না। এটা আসলে একটা কষ্টজনক একটা কথা। তারপরও আমি তারে শেয়ার করি নাই, বলি নাই যে দেখি সে নিজে থেকে আমাকে কিছু বলে কিনা। কিন্তু দুঃখের বিষয়, গত 2 সপ্তাহ হয়ে গেল সে আমাকে এখন পর্যন্ত এই জিনিসটা শেয়ার করে না। অথচ আমার সাইডের যে মানুষগুলো আমার সাথে, আমাদের সাথে যারা কাজ করে, তারা আমাকে জিজ্ঞেস করে যে তোমার বান্ধবী তোমাকে ইনভাইট করে নাই, তোমার দেখলাম না কোনো ভিডিওতে। যারা যারা গেছে কম বেশি সবাই ভিডিও করছে, অনেকেরই দেখলাম আমরা, কিন্তু তোমাকে তো কোথাও দেখলাম না, তুমি তার বেস্ট ফ্রেন্ড, এরকম কিছু বলছে। ঠিক আছে, তো আমি কারো কথারই জবাব দিতে পারি না, এটা সম্পূর্ণ তার বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে এতটুকুই বলতে পারি, হয়তো বা এই পার্টিতে এমন কেউ ছিল, এটা আমার থেকেও তার পার্সোনাল বেশি ওই জিনিসটা, ওই মানুষটা, যার কারণে সে আমাকে ইনভাইট করতে পারে নাই, বা আমি এখানে যাওয়ার মতন যোগ্য নাই, আমার ওইরকম যোগ্যতা আমার নাই, এই পার্টিতে আমাকে মানায় না, এরকম কোনো কিছু হইতে পারে। তো আমি আজকে ভিডিওটা করার কারণই এইটা, মেন উদ্দেশ্য এটা, যে হয়তো বা আমাকে এইসব কারণে সেখানে বলা হয় নাই। আর আরো কিছু কথা বলতে চাই, যে আমি যদি কারোরে নিয়ে ভিডিও করি, এটা আমি তাকে বলতে আমার সমস্যা নাই, আমি খোলামেলা মনেই বলতে পারি যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে এই ভিডিওটা করছি এরকম ভাবে। এখন যদি কারো ভালো না লাগে আমাকে বললে আমি সেটা ডিলিট করে দেই, সেটাও সমস্যা নাই। কারণ আমার সব ভিডিও যে আপনাদের ভালো লাগতে হইব, তার ভালো লাগতে হইব, এটা কোনো কথা না। একটা ভিডিও খারাপ হইতেই পারে, আমি একটা ভয়েস ভিডিও বানাবো, হ্যাঁ কিছু কথা ভালো লাগতে পারে, কিছু কথা খারাপ লাগতেই পারে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আমাকে বললে আমি ওই ভিডিওটা রাখি না, ডিলিট করে দেই বা প্রাইভেট করে দেই। তো দেখেন, আমি সবসময় চেষ্টা করি যে মানুষের মন জোগায় চলার জন্য। আর আমি কিন্তু এখন পর্যন্ত ওরে আমি বুঝতে দিই নাই যে আমি মনে কষ্ট পাইছি। ওর সাথে কিন্তু আমি স্বাভাবিকভাবেই চলতেছি আর কয়েকটা দিনের মতন। কিন্তু আমি মানুষের সাথে যখন চলি, মানুষের চোখ মুখ দেখলে আমি বুঝি যে সে আমাকে কোন নজরে দেখতেছে, তার মনে আমার জন্য কি চলতেছে। তবে আমি এতটুকু বুঝতে পারতেছি যে তার মনের মধ্যে আমাকে নিয়ে কোনো কিছু একটা চলতেছে, যার কারণে সে এটা সরাসরি খোলামেলা আমার সাথে প্রকাশ করতে পারতেছে না, বলতে পারতেছে না। তবে আমি মনে করি যে ভিতরে কোনো কিছু না রেখে এটা সরাসরি বইলা দেওয়াই উচিত। কারণ ভিতরে ভিতরে কোনো কিছু রাখলে এটা অনেক কিছু মনের মধ্যে চলে, অনেক কিছু অনেক দূর চলে যায়, অনেক কিছু হয়ে যায়। আমি মনে করি যে ভিতরে কোনো কথা রাখা উচিত না। আজকের এই ভিডিওটা আমি করতাম না, কারণ আমার বড় আইডিটা আমার কাছে নাই। বড় আইডিটা আমার হাজবেন্ডের কাছে। আইডিতে কিছু সমস্যা, কিছু প্রবলেম হয়েছে, সে ওই আইডিতে আছে, আইডিতে ও দেখতেছে, যার কারণে আমি এই আইডিতে ভিডিওটা দিতে বাধ্য হইলাম। এই আইডিতে তেমন একটা আমি আসি না, ঠিক আছে। তো হঠাৎ করে হয়তো বা আসা হয়, সব সময় থাকি না এই আইডিতে। বড় আইডিতেই সময় দিচ্ছি বেশি, কারণ ওই আইডিটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, ঠিক আছে। তো আমি চাইছিলাম যে ওই আইডিটা আমি অনেক অনেক উপরে নিয়ে যাবো, ওই আইডিটা অনেক বড় হইব। তো ভাগ্য থাকলে হয়তো এর থেকে বড় আইডিও কোনো সময় হইব। আইডি কোনো সাবজেক্ট না, আইডি বানাইতে কয়দিন লাগে। তো যাই হোক, আমি ভিডিওটা করার এই একটাই উদ্দেশ্য, ঠিক আছে। তো আমি আজও জানতে পারলাম না যে সে আমাকে কেন বললো না, আর বলে নাই সেটা আমার কোনো না। শুনেন, খাওয়াটা হয়েছে বড় কথা না, ঠিক আছে। মানুষের মুখের কথা রয়েছে সবচেয়ে বড়। আমি যদি একটা অনুষ্ঠান করি, আমি যদি কাউকে দাওয়াত করি, সে আসুক আর না আসুক, খাক আর না খাক, সে অন্তত বলতে পারবে যে আমাকে বলা হয়েছে, ঠিক আছে। এখন আমার যদি কেউ নাই বলে, তাহলে আমি কেমনে বলবো। তো যাই হোক, ভিডিওটা করলাম, আপনারা মনে কিছু নিয়েন না। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা রাগ করেন না, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে আমার বান্ধবীর কাছে শেয়ার করে দিন, এটা যাতে আমার বান্ধবী পর্যন্ত পৌঁছায়, আর সে যাতে জানতে পারে বিষয়টা, ঠিক আছে। তবে আমি আজও অজানা যে সে আমাকে কেন বলে নাই। খাওয়া খাদ্য কোনো কিছু না, আমাকে বললে আমি খুশি হইতাম। আমি আরো 10 জনের বলতে পারতাম যে সে আমাকে বলছে, আমি যাই নাই, বা আমাকে যেতে দেওয়া হয় নাই, বা আমার কাছে টাকা ছিল না, আমি বলতে পারতাম কোনো একটা, ঠিক আছে। কিন্তু আসলে আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই, যার কারণে আমি কাউকে কিছু বলতেও পারতেছি না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা শেয়ার করে দেবেন।